আজ সাঁইথিয়ায় শুভেন্দু অধিকারী নেতৃত্বে পরিবর্তন সংকল্প যাত্রা দেখতে পাচ্ছেন। সেই কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়েছে। বিরোধী দলনেতা পরিবর্তন সংকল্প যাত্রায় হাঁটছেন। কথা বলবো ভাস্কর মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি রয়েছেন। ভাস্কর, বিস্তারিত জানতে চাইবো, কোথা থেকে শুরু হলো এই কর্মসূচি, কোথা থেকে শুরু হলো এই মিছিল? দেখো, বীরভূমে নানুরের কিন্নাহারের পর আজ বীরভূমের সাঁইথিয়া থেকে এই সংকল্প যাত্রা শুরু হয়েছে এবং ঠিক জাস্ট 5 মিনিট আগে শুভেন্দু অধিকারী এখানে এসে পৌঁছেছেন। বিশাল এই যে যাত্রা সেটা শুরু হচ্ছে দমকল, সাঁইথিয়া যে দমকল কেন্দ্র রয়েছে ঠিক তার সামনে থেকে এবং শেষ হবে আনামোড়ের কাছে, এবং সেখানেই একটি মঞ্চ তৈরি করা হয়েছে। সেই মঞ্চ থেকে দলীয় কর্মী নেতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং আমরা যদি দেখি যে আজকে যে প্রচুর মানুষ যোগ দিয়েছে, হাজার হাজার মানুষ বিভিন্ন বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন এবং এই সংকল্প যাত্রায় যোগ দিয়েছেন। শুভেন্দু অধিকারী এর আগে কিন্নাহারে তিনি জানিয়েছিলেন যে শুধু নানুর নয়, এরপরে তিনি গোটা বীরভূম জুড়ে এই সংকল্প যাত্রা করবেন এবং কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। কারণ তাদের একটা বক্তব্য বারবার ছিল যে এখানে ভোটার রয়েছে, কিন্তু সেই ভোটারকে সংগঠিত করে ভোট কেন্দ্রে নিয়ে আসা, সেটা কিন্তু বিজেপির কাছে চ্যালেঞ্জ ছিল এই বীরভূমে। কারণ বিজেপি একটি বিধানসভা জিতলেও বেশ কিছু বিধানসভাকে তারা কিন্তু একদম হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছিল, শেষ মুহূর্তে তারা হেরে গেছিল। কারণ কি না, যখন ভোট গণনা চলছিল তখন বিজেপির এজেন্টরাই সেখানে ছিল না। এই কথা বিরোধী দলনেতাও তিনি উল্লেখ করেছেন এবং তার বক্তব্যটি একটাই, সমস্ত দলীয় কর্মীদের জাগিয়ে তোলা, সংগঠনকে মজবুত করা এবং সে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসা, এবং যেদিন ভোট চলবে, গ্রহণ হবে এবং তারপরে যখন গণনা হবে সেখানে বিজেপি যারা নেতাকর্মী দায়িত্বে থাকবেন তাদেরকে কিন্তু সেখানে রাখতে হবে। সেই চ্যালেঞ্জ নিয়েই তিনি জানিয়েছেন যে তিনি শুধু নানুর নয়, নানুরের পর সাঁইথিয়ার পর বীরভূমের আরো যেসব শহরগুলি রয়েছে যেখানে বিজেপির সংগঠন মজবুত এবং বিজেপির জেতার একটা আশা রয়েছে, সেই এলাকাগুলিতে তিনি যাবেন। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এই মিছিলে যোগ দিয়েছে এবং বিশেষ করে মহিলারা বিশেষ করে এখানে যোগ দিয়েছে। একদম প্রথম সারিতে মহিলারা রয়েছেন, তাদেরকে সামনে রেখে শুভেন্দু অধিকারী হাঁটছেন। এবং আমরা যদি দেখি যে এখানে সাধারণ মানুষের যে উদ্দীপনা, সেই উদ্দীপনা কিন্তু বিপুল। কারণ আমরা শুধু দেখতে পাচ্ছি যে বিভিন্ন বেলুন দিয়ে এখানে তৈরি করা হয়েছে সেখানে, এবং একইভাবে দলীয় পতাকা, তার সঙ্গে রয়েছে গেরুয়া পতাকা এবং জয় শ্রীরাম লেখা পতাকা নিয়েই প্রচুর মানুষ এখানে যোগ দিয়েছেন। এবং সবথেকে উল্লেখযোগ্য যেটা, যে মহিলাদের মানে এখানে আসাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ বিজেপির যে মিছিল মিটিং হয়েছে সেখানে কিন্তু আমরা মহিলাদের কম দেখেছি, কিন্তু দুটি যাত্রাতে সংকল্প যাত্রা দুটি, যেটা নানুরে হয়েছে এবং আজকে সাঁইথিয়াতে হচ্ছে, সেখানে কিন্তু চোখে পড়ার মতো ভিড় মহিলাদের। একটা জিনিস খুব পরিষ্কার, যে উদ্দীপনা রয়েছেন বিরোধী দলনেতা, তিনি কি বক্তব্য রাখবেন দলীয় নেতাকর্মীদের কাছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই বিষয়গুলি মাথায় রেখেই কিন্তু এই সংকল্প যাত্রা প্রায় 2 কিলোমিটার দূরে সংকল্প যাত্রা চলবে এবং সেখানে যে আনামোড়, সেখানে গিয়ে সেই সংকল্প যাত্রা শেষ হবে এবং সেখানেই তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। তিনি কি বক্তব্য রাখেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ বীরভূমের মতো জেলা, যেখানে একটা সময় সিপিএম এর ঘাঁটি ছিল, তারপরে তৃণমূলের ঘাঁটি, সেই জায়গাতে বিজেপি কিভাবে তারা ফাইট দেবে বা কিভাবে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। একেবারে নিঃসন্দেহে সেই বীরভূম যেখানে শক্ত ঘাঁটি তৃণমূল কংগ্রেসের, একটা বাদে সমস্ত বিধানসভা আসন তৃণমূলের, সেখানে ক্ষমতা প্রদর্শন বিজেপির নেতৃত্বে শুভেন্দু অধিকারী। পরিবর্তন সংকল্প যাত্রার ছবি দেখছেন।
বীরভূমে এই যে পরিবর্তন সংকল্প যাত্রা শুভেন্দু অধিকারী করছেন, তারপর একটা সভা করার কথা রয়েছে, সেই সভা থেকে কি বলবেন বিরোধী দলনেতা সেদিকে নজর থাকবে। এর আগে নানুরে কিন্নারে সভা করেছিলেন শুভেন্দু অধিকারী এবং তারপর বীরভূমের সাহিত্যে আবারও কথা বলবো। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। ভাস্কর, একদম নানুরে তিনি পরিকল্পনা দিয়েছিলেন যে ভোটারদের কিন্তু ভোট করতে হবে, দলীয় সংগঠন মজবুত করতে হবে। তিনি যখন কর্মীদের সঙ্গে মিট করেন তখন তিনি সরাসরি কর্মীদের বলেছিলেন যে চ্যালেঞ্জ কিন্তু নিতে হবে, কারণ যেভাবে ভোটার রয়েছে এখানে, বিশেষ করে বীরভূমে ভোটার রয়েছে বিজেপির, কিন্তু ভোট কেন্দ্রে আনতে পারছে না, সংগঠনকে মজবুত কেন করা যাচ্ছে না, সেই বিষয়গুলি কিন্তু সরাসরি তিনি নেতা কর্মীদের কাছে জানতে চেয়েছিলেন। এবং তিনি বলেছিলেন যে যেমন রোগও আছে সেরকম ওষুধও আছে, এবং তিনি পরিষ্কার শাসক দলকে সেদিন কিন্তু তিনি এক প্রকার একদম বুঝিয়ে দিয়েছিলেন যে এবার লড়াই কিন্তু সামনাসামনি এবং লড়াই হবে, এবং সেই বিষয়টাই এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবং যেভাবে বিরোধী দলনেতার নানুরের সভার পর এই যে সাঁইথিয়াতে সভা হচ্ছে সেখানে প্রচুর মানুষ যোগ দিয়েছেন, হাজার হাজার মানুষ যোগ দিয়েছেন। প্রায় 2 কিলোমিটার ধরে এই যাত্রা 2 কিলোমিটার ধরে এই যাত্রা চলবে। এবং আমরা যদি দেখি প্রায় 1 কিলোমিটারের মতো মানুষ, সেখানে 1 কিলোমিটারে শুধু মানুষ দেখা যাচ্ছে। এবং বিরোধী দলনেতার সঙ্গে মহিলারা, প্রচুর পরিমাণ মহিলা রয়েছেন এবং তারাও এই সভাতে এসছেন। এবং সেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেকেরই একটা বক্তব্য যে আজকে বিরোধী দলনেতা কি বক্তব্য দেন, অর্থাৎ দলীয় কর্মী নেতাদের উদ্দেশ্যে তিনি কি বার্তা দেন, সেই বার্তা তারা শুনতে এসছেন। কারণ যেহেতু সামনে ভোট, যেহেতু সামনে এটা ভোট রয়েছে, সেই ভোটের তিনি কি বার্তা দেবেন সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আমরা এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং শুভেন্দু অধিকারী কি বলেন। পরিবর্তনের ঝড় ঘূর্ণিঝড়ে পরিণত করতে হবে। চুরি, দুর্নীতি, মাফিয়া রাজ, বেকারত্ব, নারী নির্যাতন, আদিবাসী তফসিলিদের উপর অত্যাচার, তোষণ, হিন্দুদের ধর্মাচরণে বাধা দেওয়া, অবৈধ অনুপ্রবেশকারীদের সংরক্ষণ দেওয়া, এসআইআরকে ভণ্ডুল করা, ভোট লুট করার বিরুদ্ধে সর্বস্তরের মানুষ সংকল্পবদ্ধ হচ্ছেন পরিবর্তন সংকল্প যাত্রাতে, যে তারা আগামী এপ্রিল মাসের মধ্যে যে নির্বাচন হবে সংকল্পবদ্ধভাবে নো ভোট টু মমতা করবে এবং ভারতীয় জনতা পার্টিকে আনবে। বাংলার উনিকে উনি তৃণমূল কংগ্রেসের নেত্রী, এটা একটা কোম্পানি, উনি বাংলাকে প্রতিনিধিত্ব করেন না। সমগ্র বাংলাকে প্রতিনিধিত্ব যদি কেউ করে থাকেন সেটা নেতাজি সুভাষচন্দ্র বসু করেছেন। সমগ্র বাংলাকে যদি কেউ প্রতিনিধিত্ব করে থাকেন সেটা স্বামী বিবেকানন্দ করেছেন। সমগ্র বাংলাকে যদি কেউ প্রতিনিধিত্ব করে থাকেন রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন। সমগ্র বাংলাকে যদি কেউ প্রতিনিধিত্ব করে থাকেন এবং বাংলা যদি কেউ সৃষ্টি করে থাকেন, দুজনের নাম আসবে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর স্বামী প্রণবানন্দ। আর আদর্শ মুখ্যমন্ত্রী যদি কেউ থাকেন তার নাম ডাক্তার বিধানচন্দ্র রায়, যিনি নিজে নন্দীগ্রামে হারেন, তিনি বাংলার প্রতিনিধি হতে পারেন না। উনি প্রতিবারে বলেন, আমি ওনার সঙ্গে ছিলাম 2019 সালে 19 জানুয়ারি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হাত তুলেছিল, আমিও হাত তুলেছিলাম। আমি দ্বিতীয় সারিতে ছিলাম, প্রথম সারিতে ছিল আপনার অখিলেশ যাদব, তেজস্বী যাদব, মল্লিকার্জুন খাড়গে, চন্দ্রবাবু, আমাদের ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ, আমাদের অনেক নেতারা ছিলেন, সতীশ মিশ্রা, বদরুদ্দিন আজমল। সেদিন বলেছিলেন ইউনাইটেড ইন্ডিয়া, তার পরিণাম লোক দেখেছে। এবারও অনেক কাণ্ড করেছিলেন লোকসভা ভোটে, নরেন্দ্র মোদী এবং এনডিএকে হারাতে পারেননি। ওনার এটা মিথ্যে কথা, উনি মুসলিম ভোটকে ঐক্যবদ্ধ করার জন্য এটা বলছেন। কিন্তু এবারে খুশির খবর, আমি মুর্শিদাবাদে গিয়ে বলে এসেছি, মুসলিমরা মমতার মিথ্যাচারের ফাঁদে পা দেয়নি। উনি কিন্তু 19 সালে এই মিথ্যাচার করে মুসলিমদেরকে খেপিয়ে রাস্তায় নামিয়ে অনেক জায়গায় হিংসাত্মক কাজকর্ম হয়েছিল, ট্রেন বাস পুড়িয়েছিল। এবারে মমতা ব্যানার্জি যে মিথ্যাবাদী, এটা শুধু হিন্দুরা নন, মুসলিমরাও জেনে গেছে।
বাংলা দখল বিজেপি করতে চায় না, বাংলায় বিজেপি জিততে চায়, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, টাটাকে ফিরিয়ে আনতে চায়, হাতে কাজ দিতে চায়, পেটে ভাত দিতে চায়, মাথায় ছাদ দিতে চায়। মুখ্যমন্ত্রী বলছেন যে বিধানসভা নির্বাচনের পর গোটা দেশ পরিভ্রমণ করবেন, গোটা দেশে তিনি যাবেন জাতীয় রাজনীতিতে, এবং তিনি বলছেন যে দিল্লি ক্ষমতা দখল করবেন বাংলা। সরাসরি আপনারা দেখছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এই পরিবর্তন সংকল্প যাত্রায় তিনি হাঁটছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখি।